হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা। আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, একটা 2 এমবির অ্যাপ্লিকেশান আমাদের ব্যান্ড বাজিয়ে দিতে পারে। বন্ধুরা, যদি একটি 2 এমবির একটা অ্যাপ্লিকেশান আপনার ব্যক্তিগত গোপনীয়তা বাজারে বিকিয়ে দেয়, তাহলে এর চেয়ে খারাপ আর কী হতে পারে? আমার আপনার জীবনকে মারাত্মক বিপদে ফেলতে পারে যদি আমরা আগে থেকে সাবধান না হই, সতর্ক না থাকি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টিউটোরিয়াল বা সাবধানবাণী বা সতর্কবাণীও বলতে পারেন। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং পুরো টিউটোরিয়ালটি আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, আশা করছি। তো বর্তমানে প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন এবং এত নিত্য নতুন ভ্যারাইটিসের মোবাইল লঞ্চ হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমরা কিনে ফেলছি। সমস্যা হয় পুরনো ব্যবহার করা মোবাইলগুলো নিয়ে। তো যদি 6-7টা মোবাইল থাকে তো আমরা কি করব? আমরা সেগুলোকে বিক্রি করে দেব। তো সমস্যা শুরু হচ্ছে এখানে। অনেক সময় আমরা জানি না যে এই বিক্রি করে দেওয়া মোবাইল আমাদের জীবনে কতটা ক্ষতি ডেকে আনতে পারে। কেননা আমাদের মোবাইলের মধ্যে থাকে অনেক ব্যক্তিগত গোপনীয় ফটো, ভিডিও, অনেক তথ্য। তো বন্ধুরা, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমাদের মোবাইলে ওসব থাকে না, বা আমরা মোবাইলটাকে শুধুই সুকর্মে ব্যবহার করি। এখন আমাদের জানা দরকার যে মোবাইল যদি কাউকে বিক্রি করি, কিভাবে নিজেরা সেফ থাকবো, কিভাবে সেই মোবাইল পুরো খালি করে দেব, তারপরেই আমরা ওটাকে বিক্রি করব। তো আপনারা জানেন, মাত্র 2 এমবির একটা অ্যাপ্লিকেশান আপনাকে এক্সপোজ করতে পারে, সম্মানহানি করতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারে। তো আসুন জেনে নিই যে সেটা থেকে আমরা কিভাবে বাঁচবো। তো বন্ধুরা, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আপনারা আপনাদের মোবাইলটাকে, আপনাদের সেলফোনটাকে বিক্রি করবেন, তো প্রথমে আমরা যেটা করি সাধারণত, যে আমরা আমাদের ফটো ভিডিওগুলিকে আমরা ডিলিট করে দিই এবং তারপরে আমরা ওটাকে বিক্রি করি, বা অনেক সময় আমরা রিসিট করে নিই, তারপরে আমরা ওটাকে বিক্রি করি। কিন্তু তাতে কি সব ডিলিট হয়ে যায়? যায় না। অনেক তথ্য ভিতরে থেকে যায়। তো একটা 2 এমবির অ্যাপ্লিকেশান ডাউনলোড করে যদি কারো খারাপ উদ্দেশ্য থাকে, যদি আপনি যাকে বিক্রি করছেন তার খারাপ উদ্দেশ্য থাকে, সে কিন্তু আপনার ওই পুরনো ফটো ভিডিও, গোপন ভিডিও, ফটো বা অনেক তথ্য, ডকুমেন্টস, ওগুলো কিন্তু রিকভার করতে পারে। অবশ্যই করতে পারে। তো আমাদের উচিত, বা আমি যেটা আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে, তো সেটা হলো আমাদের ফোন বিক্রি করার আগে, অ্যান্ড্রয়েড ফোন আমাদের বিক্রি করার আগে যেটা করতে হবে, আমাদের হার্ড রিসিট করতে হবে। তো এই হার্ড রিসিট আমরা কিভাবে করব আমাদের মোবাইলকে, এটা নিয়ে যদি আপনারা জানতে চান তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে হার্ড রিসিট করব। প্রচুর ভিডিও পেয়ে যাবেন। প্রচুর ভিডিও ওখানে রয়েছে, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হার্ড রিসিট করতে হয়। তো এই হার্ড রিসিট করার ফলে আমাদের ফোনে আর কিছুই থাকবে না, বা এই একটা সামান্য 2 এমবির অ্যাপ্লিকেশান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদেরকে কোনো সম্মানহানি করতে পারবে না। কিন্তু যদি আপনারা জানতে চান যে আমার থেকে যে হার্ড রিসিট কীভাবে করব, তো আমি খুব ছোট্ট করে বলে দিতে পারি আপনাদের। তো আসুন, হার্ড রিসিট করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের মোবাইলটাকে আপনাদের সুইচ অফ করতে হবে। তো তারপরে কি করতে হবে? তারপরে আপনারা করবেন, আপনাদের মোবাইলটাকে যদি মেমোরি চিপ কিংবা এইচডি কার্ড ব্যবহার করেন তো ওটাকে খুলে নেবেন ওখান থেকে। তারপরে যেটা আমরা করব সেটা হলো যে আমি জাস্ট কয়েকটা ফটো দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তারপরে আমাদের করতে হবে যে ভলিউম বাটন, ভলিউম বাটন, তারপরে হোম কি বাটন এবং আমাদের যে পাওয়ার বাটন থাকে, এটা 3টে একসাথে ভালো করে চেপে ধরতে হবে, 10 সেকেন্ড রাখতে হবে। তো যেটা ভলিউম বাটন, ওটা আপ বাটন, ডাউন বাটন আছে। তো সবার মোবাইলে সবটা সাপোর্ট করে না। তো যার মোবাইলে আপ বাটন, ডাউন বাটন যেমন সাপোর্ট করে, মোটামুটি 3টে বাটন একসাথে ধরে 10 সেকেন্ড থাকলে আমাদের মোবাইলটা অফ হয়ে যাবে। তো তারপরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে অনেকগুলো রিড থাকবে। তো সেটা আমি দেখাচ্ছি। তো ধরুন এরকম একটা ইন্টারফেস আসলো। তো এখানে একটা থাকবে ওয়াইপ ডাটা। তো ওয়াইপ ডাটাতে যেতে হবে। তো সেটা আমরা কি করে যাব? আমরা তো স্ক্রিন টাচ নেবে না। তো আমাদের যেটা করতে হবে, ভলিউম ডাউন বাটন যেটা, ওটাতে ক্লিক করে আমাদের ওয়াইপ ডাটাতে আসতে হবে এবং ওটাকে পাওয়ার বাটন দিয়ে ওকে করতে হবে। তো তারপরে স্টেপ হচ্ছে, আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। তো এখানে নো, নো, ইয়েস, ইয়েস এরকম থাকবে। নো থাকবে, একটা ইয়েস থাকবে। তো আমরা ইয়েসে কি করে যাব? তো সেম আমরা ভলিউম ডাউন বাটন ক্লিক করে করে আমরা ইয়েসে যাব এবং পাওয়ার বাটন দিয়ে ওটাকে ওকে করব। তো তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে, তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রিবোট দ্য সিস্টেম। রিবোট দ্য সিস্টেম, তো এটাতে আমাদের ওইভাবেই আসতে হবে। ভলিউম আপ ডাউন বাটনে ক্লিক করে করে এখানে এসে আমাদের পাওয়ার বাটন দিয়ে এটাকে ওকে করতে হবে। তো এরপরে আমাদের ফোনটা অটোমেটিক্যালি রিবোট হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা,
এই হার্ড রিসিট আমরা এইভাবে করব আমাদের মোবাইলকে, এবং এই হার্ড রিসিট করার পরে আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে বিক্রি করে দিই, সেল করে দিই, তো তখন আমাদের কোনো অসুবিধা হবে না, বা আমরা যাকে ফোন বিক্রি করব সে ওই 2 এমবির একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের কোনো তথ্য রিকভারি করতে পারবে না। তো আমাদের সম্মানহানি হওয়ারও কোনো ভয় নেই। তো এরকমভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে বিক্রি করার আগে আমরা সব কিছু হার্ড রিসিট করে নিতে পারি। তো আশা করি আমার এই টিপসটি বা আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভীষণ কাজে আসবে, আপনাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ লাইক করে দেবেন একটা, এবং শেয়ার করবেন বেশি বেশি করে, এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। ওকে, বাই।